জানেন তো যেই পরিমাণ গরম পড়েছে, গরমে আসলে কোনো কাজেই কিছু করা যাচ্ছে না, কোনো কাজেই হাত দেওয়া যাচ্ছে না। এখানে তাও তো এক সহনীয় অবস্থা আছে, কিন্তু বাংলাদেশে নাকি অনেক গরম পড়েছে। মানে ফোন দিলেই আম্মু বলে যে প্রচণ্ড গরম, গরমে আর কি অবস্থা একদমই খারাপ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি। আর আজকে এখন ঘড়িতে বাজে ঠিক 10টা, আর আজকের ভিডিওটা 10টা থেকেই আপনাদেরকে সাথে নিয়ে শুরু করছি। এখন সকালের খাবার দাবার আমাদের সব কিছুই কমপ্লিট করা হয়ে গিয়েছে, আর আপনাদের ভাইয়ার তো হলিডে চলতেছে, তো সে তো বাসায়, এ কারণেই। আর সে বাসায় থাকলেই দেখা যায় ওই যে সকালবেলা উঠেই আর কি তার জন্য খাবার রেডি করতে হয়। যদি ভাত থাকে তাহলে তো আর কোনো কথা নেই, আর যদি ভাত না থাকে তাহলে সেদিনকারা করে দেখা যায় হয় একটু খিচুড়ি রান্না করি, না হলে একটু রুটি ভেজে দেই, মানে এইসবই আর কি। সে তো আর চা খেয়ে হয় না তার, আমার তো চা খেলেই হয়ে যায়, চা হলে আমার আর কিছুই লাগে না। কিন্তু আর কি আপনাদের ভাইয়া সকালবেলা উঠেই ওই যে ভাত পাগল মানুষ, তো তার একটু ভাতই লাগে। তো সকালবেলা উঠে তাকে ভাত দিয়ে দিয়েছি, আর আমিও মোটামুটি চা বিস্কুট খেয়ে নিয়েছি। তো এগুলো তো প্রত্যেক দিনই আপনাদের সাথে শেয়ার করা হয়, তাই জানেন তো আজকে আর আপনাদের সাথে সেগুলো শেয়ার করিনি। আর আপনাদের ভাইয়া যেহেতু বাসায়, তো সকালবেলা উঠেই বলতেছিল যে বাজার কি কি লাগবে, কি কি বাজার আনা লাগবে। আর ওই যে এখানে যে বাজার বসে ওপেন মার্কেট যেটা, তো সেটাই আর কি আজকে বলতেছিলাম যে সেখানে যাবে কিনা, তো বলল যে যাবে। তাই আর কি বললাম যে কি কি সবজি বাজারই দেখা যায় আর কি তাড়াতাড়ি ফুরিয়ে যায়, সবজি বাজার তো আর মাসিকভাবে করা হয় না। তো সবজি বাজারের কথাই বললাম, দেখি কি সবজি পায়, তখন বলেছি যে ফোন দিতে। তো তখন আপনাদের ভাইয়া তো বের হয়ে গিয়েছে, এদিক থেকে আমি মোটামুটি ঘর টোর মোছামুছির কাজগুলো আর কি কমপ্লিট করে নিচ্ছি। আচ্ছা বলেন তো আপু ভাইয়ারা, এই যে যদি বাসার ভিতরে মানে ওই যে বাসার কর্তা বলেন আর পুরুষ মানুষ যদি থাকে, তাহলে বলেন তো কাজে লেট হয়ে যায় না? মানে কাজে যেন হাতই উঠতে চায় না, কাজ যেন করতেই ভালো লাগে না, মানে এরকম একটা আলস্য লাগে। আর ওই যে আপনাদের ভাইয়া বাসায় থাকলেই দেখা যায় যে খাটের উপর শুয়ে থাকবে, শুয়ে শুয়ে ফোন চাপবে, ফোন দেখবে আর কি। তারপরে দেখা যায় বিছানাপত্র তুলতেও দেরি হয়ে যায়। তো এখন যেহেতু ও বাইরে চলে গিয়েছে, এই কারণে আমি চিন্তা করলাম যে আগে এই যে ঘরের কাজগুলো নিয়ে হাত দিয়ে ঘরটা একদম পরিষ্কার করে নিই। আর যেই গরম পড়েছে, এই গরমে না একদমই জানেন তো রিচ খাবার খেতে একটু ভালো লাগে না। কিন্তু কি করব বলেন তো, আপনাদের ভাইয়া আর হচ্ছে ওই যে আমার ছেলে, এরা হচ্ছে মাংস মাছ এগুলো ছাড়া এদের ভালো লাগে না। আর ওই যে সকালবেলা উঠে তো আপনাদের ভাইয়াকে আমি হচ্ছে ভাত দিয়েছিলাম, কিন্তু আমি হচ্ছে ওই যে একটু রং চা করেছিলাম আর একটু বিস্কুট খেয়েছিলাম। তো এখন বাজে প্রায় 1টা, তো এখন একটু আমার ক্ষুধাই পেয়ে গিয়েছে, যেহেতু ও বাসায় আর সকালবেলা করে ওই যে ভাত খেয়েছে, এত তাড়াতাড়ি খাবেও না। আর এই কারণেই ওই যে 1টার দিকে আমার ক্ষুধা পেয়ে গিয়েছে, তাই আমি একটু পুরি ছিল বাসায়, পুরি ভেজে নিয়েছি। আর তারপরে আয়াতকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু সে কিছুতেই ঘুমাবে না। তারপরেই তো এখন আমি চলে এসেছি হচ্ছে দুপুরে রান্নাবান্না করতে। যেহেতু খুবই সামান্য জিনিস রান্নাবান্না করব, মানে একদম চটজলদি হয়ে যাবে, এই কারণে চিন্তা করলাম যে তাহলে গরম গরম ভাতই উঠিয়ে দেব। আর এই যে বললাম না একদমই মাছ মাংস খেতে ইচ্ছা করতেছে না, এ কারণে আপনাদের ভাইকে বলেছি যে আজকে একটু জাস্ট ভাজি করব, আর হচ্ছে ডিম ডিম ভাজি করব। তো আপনাদের ভাইয়াও বললো হ্যাঁ ঠিক আছে তাহলে সেটাই করো। তো এই কারণে আমি হচ্ছে এখানে সিম গাজর আলু এগুলো কেটে একটা ভাজির মতো করব, আর হচ্ছে একটু ডিম ভাজি করে নেব। তো এই তো ভাজিটা করার জন্য আমি হচ্ছে এই যে পরিমাণ মতো লবণ হলুদ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একদম সুন্দরভাবে বসিয়ে দেব, একদম তেলের ভিতরেই ভাজিটা হয়ে যাবে। এতে কিন্তু আমি একটুও পানি ইউজ করি না, আমার জানেন তো ভাজিতে কোনো প্রকার পানি ব্যবহার করতে একদমই ভালো লাগে না, তাতে করে মনে হয় কি যেন ভাজির টেস্টটা নষ্ট হয়ে যায়। অনেকে আবার পানি ব্যবহার করতে পছন্দ করে, মানে ওই যে যে যেটা পছন্দ করে আর কি। আর এরপর জানেন তো আপনাদের ভাইয়া বলতেছিল একটু দই খাওয়ার কথা, তো ওকে আমি হচ্ছে একটু দই দিয়ে চিনি দিয়ে একটু ফেটে দিলাম, আর আমিও একটু ঘোলের মতো করে খেয়ে নিয়েছিলাম। একটু দই একটু লেবু আর হচ্ছে একটু লবণ আর হচ্ছে একটু মধু দিয়েছিলাম, দিয়ে একটু আর কি গুলিয়ে খেয়ে নিয়েছি। এতে করে একদম ফ্রেশ হয়ে যায় মন প্রাণ সব। তো এরপরে এই যে এদিক থেকে আমার ভাজিটাও তো কমপ্লিট হয়ে গিয়েছে, এটা হচ্ছে আমি এই তো এখন বাটিতে নিয়ে নিলাম। আর ওদিক থেকে ভাতও তো উঠিয়ে দিয়েছিলাম, ভাতও মারগালা হয়ে গেছে। আর এই যে এখন আমরা হচ্ছে খেতে বসে গিয়েছি। এত
মানে গরম, আমি নিচেই বসেছি আর ওই যে আপনাদের ভাইয়া ওই চেয়ারের উপর বসে আর কি আমরা এখন একটু মুভি দেখতেছিলাম। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আপনারা সবাই